সারাদিন রোজা শেষে ইফতারে এই ধরনের রেসিপি থাকলে প্রাণ জুড়িয়ে যাবে, আর কোনো কিছুরই প্রয়োজন নাই। এটা এতটাই মজার যে তৃপ্তি নিয়ে খাওয়া যায়, মন প্রাণ শীতল করার মতো একটা রেসিপি। এটা তৈরি করে রাখা মাত্রই নিমিষেই শেষ হয়ে যাবে। আপনি চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন, দেখবেন ফ্যামিলির সকলেই পছন্দ করবে। একবার বানিয়ে খাওয়ালে প্রতিদিনই আপনাকে রিকোয়েস্ট করবে বানিয়ে খাওয়ানোর জন্য। এটা এতটাই মজার, যেমন মজা তেমনই কিন্তু হেলদি। সারাদিন রোজা শেষে এরকম একটা রেসিপি আপনার প্রাণকে একেবারেই ঠান্ডা করে দিবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে অ্যাভোকাডো দিয়ে আপনাদের প্রাণ জুড়ানো একটা রেসিপি শেয়ার করব। তো এখানে একটা অ্যাভোকাডো নিয়েছি, এটা কিন্তু পাকা অ্যাভোকাডো, আর এটা দেখুন কাঁচা অ্যাভোকাডো। এটা কিন্তু পেকে গেলে একটু রঙটা চেঞ্জ হয়ে যায়, আর কাঁচা অবস্থায় কিন্তু একেবারেই সবুজ থাকে। তো কাঁচাটা আমি রেখে দিব, আর পাকাটা দিয়েই আজকে একটা প্রাণ জুড়ানো জুস করব। এটাকে কিন্তু লাচ্ছিও বলা যায়, আবার শরবতও বলা যায়। তো সারাদিন রোজা শেষে এরকম যদি একটা আইটেম হয় তাহলে কিন্তু আসলেই প্রাণটা জুড়িয়ে যায়। অ্যাভোকাডোটা কেটে নিয়েছি। অ্যাভোকাডোর ভেতরের দিকের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে হলুদ। তো এখন অ্যাভোকাডোটা আমি খোসা থেকে ছাড়িয়ে নিব। খুব সহজেই কিন্তু এটা ছাড়িয়ে নেওয়া যায়, চারদিক দিয়ে চামচ দিয়ে এরকম ঘুরিয়ে নিলে কিন্তু সহজেই অ্যাভোকাডোটা খোসা থেকে ছেড়ে দেয়। আর এটা কিন্তু পেকে গেছে, এজন্য অল্প সময়ে কিন্তু এভাবে চারদিকে প্রেস করলে এটা উঠে আসবে। আমি এখানে অ্যাভোকাডোর অর্ধেক পরিমাণ নিয়েছি, আর বাকি অর্ধেকটা দিয়ে আপনাদেরকে আরও একটা জুস আইটেম আপনাদেরকে বানিয়ে দেখাবো, সেটা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। এখন এখানে একটা কলা দিব। তো কলাটাও কিন্তু অনেক সুন্দর করে পেকে গেছে। আজকের শরবতে আমি যে সকল উপকরণ অ্যাড করছি সব কিছুই কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখন কিছুটা কাঠবাদাম অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অনেক ধরনের বাদামের ভিতরে অ্যাড করতে পারেন, আমি শুধুমাত্র কাঠবাদামটাই অ্যাড করেছি। আর দিয়ে দিব দুধটা আগে থেকে জাল করে নিয়ে তারপর কিন্তু ঠান্ডা করে রেখেছি। এর ভিতরে এখন দিয়ে দিব মধু। আর মধু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সকালে যদি আপনারা এই মধুটা খালি পেটে খান সেটা কিন্তু শরীরের বেশ উপকার করে। এছাড়াও যদি কাশি সর্দিতে কিন্তু এই মধুটা আমাদের জন্য একেবারে ঔষধের কাজ করে। 2 চামচ পরিমাণ মধু অ্যাড করে দিচ্ছি। সারাদিন রোজা শেষে যদি আপনারা এরকম একটা হেলদি জুস খান তাহলে কিন্তু শরীরের অনেক এনার্জি আপনারা ফিরে পাবেন। এটা শরীরের জন্য খুবই উপকারী। এখন আমি এর ভিতরে ঠান্ডা পানি অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এখানে আইসও দিতে পারেন, আইস একসাথে দিয়ে তারপর মিক্সড করে নেবেন। তো আমি আইসটা দিচ্ছি না, আমি কেবলমাত্র ঠান্ডা পানিটা ইউজ করেছি। আর দুধটাও কিন্তু আমি ফ্রিজে রেখেই ঠান্ডা করে রেখেছিলাম। আর এই লাচ্ছিটা মিক্সড করার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, সেজন্য আমার মনে হয়েছে আর একটু পানি দেওয়া দরকার, সেজন্য আমি আরেকটু পানি অ্যাড করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, বলেছিলাম অনেকটাই কিন্তু মিক্স করার পরে ঘন হয়ে যায়। আপনার কাছে যদি মনে হয় অনেক বেশি ঘন হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আরেকটু পানি দিতে পারেন। আর এই তো হয়ে গেল দেখুন আমার অ্যাভোকাডোর জুস, লাচ্ছি বা শরবত। এরকম যদি একটা আইটেম থাকে আপনার ইফতারে তাহলে কিন্তু আর কিছুই লাগে না, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে, শরীরের অনেক এনার্জি ফিরে পাবেন। খুবই হেলদি। যারা ইফতারিতে এরকম হেলদি কোনো ড্রিঙ্কস চান তারা কিন্তু এটা অবশ্যই রাখতে পারেন। এখন আমি একটু উপর থেকে সুন্দরভাবে ডেকোরেশন করে নেব। এর জন্য এখানে দিয়েছি মধু, আর দিব আখরোট। আখরোট কিন্তু খুবই উপকারী। আপনারা চাইলে আখরোটটা কিন্তু সকালে খেতে পারেন, সন্ধ্যায় খেতে পারেন, শরীরের জন্য খুবই এনার্জি দেয়। আরও কিছু ড্রাই ফ্রুটও অ্যাড করছি। আর এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় একসাথে, এটাও কিন্তু খুবই উপকারী। মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের রমজানের প্রাণ জুড়ানো শরবত, লাচ্ছি বা জুস। এটা কিন্তু খুবই হেলদি, অবশ্যই কিন্তু আপনি রমজানের ইফতারিতে এটা রাখতে পারেন। এটা এখন আমি আপনাদের ভাইয়াকে টেস্ট করাবো, আর সে কেমন রিভিউ দেয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাভোকাডো জুসটা একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে, কেমন লাগে খেতে।
মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক মজার। তো আপনাদের ভাইও কিন্তু অনেক ভালো বলেছে। আসলেই কিন্তু জুসটা অনেক মজার, অনেক হেলদি। আপনারাও কিন্তু রমজানে ইফতারিতে এই জুস আইটেমটা রাখতে পারেন। আশা করছি সকলেই পছন্দ করবে। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই আপনি লাইক করবেন, শেয়ার করবেন। আর এছাড়াও কেমন লাগলো আমার জুস রেসিপিটা আপনাদের কাছে কমেন্টে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনাদের উৎসাহ পেলে আমি আরও এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব।